1510 মহাপ্রভুর সন্ন্যাস কোন দিন? জয় নিতাই। এই তো সামনে সেই চলে এলো এই মাসটাতে, মানে পৌষ মাস যখন ঢুকবে, এই মাসে নয়, পৌষ মাসে। পৌষ মাসে? আচ্ছা এটা আমাকে বলুন, আমরা কোন দিন পিঠে খাই? এটা সবার মনে আছে, কিন্তু ওই দিনই যে মহাপ্রভুর সন্ন্যাস এটা কারোর খেয়াল নাই। ওটা আমাদের মনে থাকে না, কারণ বাঙালি তো খেতে ভালোবাসে, অথচ কঠোর পথের মধ্যে যিনি চলে গেলেন আমাদের কল্যাণের জন্য, ওই দিনটা বড় পবিত্র। ওই দিনে অনেক কিছু আছে। মকর সংক্রান্তি যাকে বলে, উত্তরায়ণ দেবতাদের দিনের সূচনা। মকর সংক্রান্তির অনেক কিছু আছে। মকর সংক্রান্তি কেন এত পবিত্র? ওই দিন মা গঙ্গা এসেছিলেন ভগীরথের ডাকে, ধরিত্রীর মুখে মিলিত হয়েছিলেন সাগরে। ওই জন্য সাগরে মেলা হয়, গঙ্গা সাগর মেলা। বীরভূমেও কিন্তু মা গঙ্গা জয়দেবের ডাকে এসেছিলেন মকর সংক্রান্তির জন্য। ওই জন্য জয়দেবের পদ্মা নদীতে, এই অজয় নদীতে সবাই গঙ্গা স্নানের পুণ্য লাভ করে। ওই দিন মকর সংক্রান্তি আমাদের কাছে এত উল্লেখযোগ্য দিন কেন? ওই দিন পিতামহ ভীষ্ম দেহত্যাগ করেছিলেন সরসজ্জার পর। ওই দিনটাতে মহাত্মা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল, এবং দেবতাদের উত্তরায়ণ ওই দিন থেকে শুরু হয়। জয়দেবে বীরভূমে জয়দেবের মেলা হয়। আপনারা সবাই যাবেন জয়দেব মেলা, এখনো যারা যাননি তারা অবশ্যই মকর সংক্রান্তির পূর্ণ দিনে সেই ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র জয়দেবের মেলায় অবশ্যই যাবেন। এত এত জায়গাতে নেমন্তন্ন করার দায়িত্ব কে নেবে? মহাপ্রভু তো 3 বার ভিক্ষা করলেন, পৈতেতে, সন্ন্যাসে আর হরিদাসের সমাধিতে। যখন বিজয় উৎসব করলেন তখন তিনি ভিক্ষা করে সব একদম বিজয় উৎসব করেছিলেন। তো যাই হোক, কলিযুগে ভগবান 3 বার ভিক্ষা করেছেন, কিন্তু দ্বাপর যুগে করেননি। তাহলে এত এত জায়গাতে নিমন্ত্রণ করবে কে? কে করবে? নারদ মুনি বলে আমি করবো। বলে ঠিক আছে, নিমন্ত্রণ দায়িত্ব নারদকে দেওয়া হলো। এবারে পত্র লিখতে লাগবে। কাকে নিয়ে পত্র লিখছে? রামের ও বচন শুনিয়া তখনও পত্র লিখে নিজ করে। প্রথমে শঙ্করে লেখে শঙ্করী, শিব দুর্গা। আগে শিবকে পত্র, মন দিয়ে শোনো মায়েরা। প্রথমে শিব, তারপরে দুর্গা, আর লিখে গণপতি। গণপতি এবং কার্তিকে, গণেশ কার্তিক। তারপরে বিনা পানি। বিনা পানি মানে কি? পানি মানে হাত, বিনা যার হাতে, কে? সরস্বতী। লক্ষ্মী, মা লক্ষ্মী। ইন্দ্র, তারপর কাকে? ইন্দ্রয়াদি দেব দেবীগণে। সেই পদ্মজনী রে, পদ্মজনীকে ব্রহ্মা লেখে পত্র নিজ করে। কহে বলরাম, গোবিন্দ বলাই দাদাকে ডেকে বলল, দাদা দাদা তুমি ভালো করে একবার দেখে নাও, আমি যে পত্র লিখলাম সেই পত্র লেখায় কোনো ভুল আছে কিনা। বলরাম গোবিন্দের সেই লেখা পত্র হাতে নিলে, আর সেই পত্রের দিকে চেয়ে কিছুক্ষণ পর কেঁদে কেঁদে বলল, কানাই রে, তুই তো সবাইকে পত্র দিলি বটে, কিন্তু যাদের কোলে পিঠে মানুষ হলাম সেই বৃন্দাবনে তো পত্র দিলি না। তুই কি ভুলে গেলি তাদের কথা? তাদের কথা
তাদের কথা ভুলে গেলি তাদের কথা ও তোর মা যশোদা আর নন্দ পিতা তুই কি ভুলে গেলি তাদের কথা যশোদা নন্দ পিতা ভুলে গেলি তাদের কথা। গোবিন্দ বললেন দাদা গো দাদা গো আমি তো বৃন্দাবনের কথা ভুলি নাই। তাহলে পত্র কোথায়? পত্র তো লিখতে পারিস। বলে দাদা গো আমি যখন বৃন্দাবনের নামে পত্র লিখতে গেলাম তখন ভয়ে ভয়ে অনুশোচনা আমার হাত কেঁপে উঠল, আমার হৃদয় কেঁপে উঠল তাদের কথা ভেবে। আমি যে ভাষা খুঁজে পেলাম না গো, আমি যে ভাষা খুঁজে পেলাম না গো, ভাষা খুঁজে পেলাম না গো। দাদা আমি কি বলে তাদের কাছে চাইবো ক্ষমা? লেখার ভাষা খুঁজে পেলাম না বলে চাইবো ক্ষমা। তাই তো বৃন্দাবনের পত্র লেখা হল না। কারণ সবাইকে পত্র দিয়েছিস আর ওদেরকে যদি না জানাস ওরা তবু বেঁচে আছে আশায় পথ পানে তাকিয়ে, না লিখলে ওরা আর বাঁচবে না। পত্রটা লিখে দে কৃষ্ণ। গোবিন্দ কষ্ট করে, বড় কষ্ট করে, একদম কাঁপা কাঁপা হৃদয়ে, হাত কাঁপছে, পত্র লিখলেন ভয়ে, কারণ তাদের কাছে তিনি ঋণী। হে মা যশোদা, হে নন্দ পিতা, তোমরা সবার আগে আমার প্রণাম নিও। বৃন্দাবনে যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রণাম দিও, ছোটদেরকে আশীর্বাদ দিও। পরে লিখে আমি প্রভাসে যজ্ঞ করব। উক্ত যজ্ঞ উপলক্ষে তোমাদের সবাইকে আসতে হবে। ব্রজে যারা যারা আছে পশু পক্ষী ওদেরকে ছেড়ো না, সবাইকে নিয়ে এসো। মা গো, হে মা যশোদা, তুমি আমার জন্য ভালো ভালো রান্না করো। আমি যে তোমার হাতে কতদিন সেবা করিনি। নন্দ পিতা, তোমার গোপাল সেই ছোটটি আছে, দ্বারকার রাজা হলে কি হবে, এখনো তার জ্ঞান বুদ্ধি হয়নি। যজ্ঞের প্রথম সারিতে দাঁড়িয়ে তুমি যজ্ঞ কার্য পরিচালনা করবে। শ্রীরামকে বললো, ওরে শ্রীরাম, তোরা ভালো ভালো গাছের থেকে ফল পেরে আমার জন্য নিয়ে আসি। কতদিন তোদের সঙ্গে আমি একসাথে বসে ফল খাইনি। রাধারানীকে বললো, রাধে, তুমি যে আমার মহাশক্তি, তুমি না থাকলে আমি অসম্পূর্ণ। ওই যে সুখ সারি দ্বন্দ্ব আপনারা জানেন না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা কি শক্তি সঞ্চার দিল। গোবিন্দ গিরি ধরেছিলেন, সবাই জানি গোবিন্দই পাহাড় তুলেছেন, কিন্তু ক্ষমতা কার? রাধারানীর। তুমি তোমার মহাশক্তি, মহাদেবী শক্তি স্বরূপিণী বিনোদিনী রাধে, তুমি না এলে আমার যজ্ঞ যে সম্পূর্ণ হবে না। কৃপা করে এসো। পত্র
নারদের হাতে তুলে দিলেন। ব্যাস, নারদের কি আনন্দ। চললেন, কোথায় চললেন? সবার আগে পত্র কোথায় দিয়েছিল? কাকে দিয়েছিল? সবার আগে পত্র মহাদেব শিবকে। হ্যাঁ, চললেন। দেবর্ষি নারদ মুনি সেই গোবিন্দের পত্র নিয়ে নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল। কৈলাসেতে যাইয়া নারদ শিব করে দিল, শিব করে দিল। নারদ মুনি একদম শিবের কাছে গিয়ে স্তুতি করলেন। কি হলো নারদ? ওং নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং ত্বং গতি পরমেশ্বর। সবাই করজোর করো। ওং ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রবতংশং রত্নাকল্প জলগ্বং পরশুমেঘ ভরাভীতিহস্তং প্রসন্ন্যং পদ্যাসীনং সমস্তত্তমম অমরগণে ভগ্রকীর্তিম বসানম বিশ্বদ্বং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চভদ্রং ত্রিনেত্রং। শিবকে প্রণাম করেছে। শিব তাড়াতাড়ি ধ্যানস্থ ছিলেন। হ্যাঁ, তাড়াতাড়ি উঠে বললেন, কি ব্যাপার নারদ? মামা, এই দেখো পত্র পাঠিয়েছে। কে? না, হরি। সবার আগে তোমাকে পাঠিয়েছে, তুমি প্রধান আমন্ত্রিত। এখন পার্বতীকে নিয়ে ভোলানাথ নৃত্য করতে লাগলেন। পত্র হেরি ভোলানাথ আনন্দে মগ্ন। মন ভরছে না কেন? কি ব্যাপার? ঠান্ডা লেগে গেল নাকি? যেমন ফ্রিজে খাবারগুলো রাখলে চুপসে যায়, কেমন হয়ে যায়। কি ব্যাপার? দেখো, কষ্ট হলে দিও না, তাহলে সেটা কাজে লাগবে না। দুঃখ দিয়ে দান, কথায় বলে না, দুঃখ দিয়ে দান আর পিত্তি পরে ভোজ। যদি কাউকে খাওয়াবে তাহলে খিদে থাকতে থাকতে দাও। যদি কাউকে দান করবে তাহলে দুঃখ দিয়ে দিও না। আর যদি গোবিন্দের সেবা করবে তাহলে আনন্দের সাথে দাও, তাহলে সেটা পূর্ণ প্রাপ্ত হবে। আর যদি দুঃখ করে কষ্ট করে সমস্যার মধ্যে দিয়ে দাও তাহলে সেটা কিন্তু কাজে লাগবে না। আনন্দ হরে না। গণেশ, কার্তিক, সরস্বতী, ইন্দ্র, চন্দ্র, বরুণ, যম, নল, কুবের যে যেখানে ছিল আমন্ত্রণ করল। এবারে বৃন্দাবনে যখন যাবে তখন দেখছে কি? দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে পটেতে আঁকা শ্যামের মূরতি করে। বৃন্দাবন
বৃন্দাবনের মাটিতে শ্রীরাম একটা ছবি আঁকছে, আর সেই ছবির মধ্যে একটা পাকা ফল এনে বলছে, কৃষ্ণ খা খা খা। কত বিশ্বাস, কত টান, কত বিশ্বাস আছে। কৃষ্ণ কোথাও যাই নাই, বৃন্দাবন প্রত্যেকজন পাদমেকাং না গচ্ছামি। তাই তো শ্রীরাম সেই মূর্তির কাছে দাঁড়িয়ে বলছে খা। হ্যাঁ, হরি বল। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। শ্রীরাম কে? নারদ মুনি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম না ভাই, এই দেখো গোবিন্দ পথ। ও তারি নন্দ পিতা, দেখো জেলেছে চিতা, তার প্রাণীতে জীবার তরে। একবার আয় ফিরে আয় সোনার গোপা, তোরে একবার দেখি রে। একবার আয় ফিরে আয় সোনার গোপাল, তোরে একবার দেখি রে। মা কে? বলে আমি দেবর্ষি নারদ, আমি তোমাকে কথা দিয়েছিলাম না, দেখো বৃন্দাবনের পত্র, স্বয়ং গোবিন্দ তোমার নামে এবং নন্দ পিতার নামে পত্র পাঠিয়েছে গো, সকলকে আমন্ত্রণ করেছে, প্রভাসে যজ্ঞ হবে, আর সেই যজ্ঞস্থলে কৃষ্ণ বলরামের সাথে তোমাদের মিলন হবে। ব্যাস, কি আনন্দ! হৃদয়ে ধরলেন, চোখে মুখে ঠেকাচ্ছেন, যেন স্বয়ং পত্রের মধ্যে কৃষ্ণ আছে, কৃষ্ণের নিজের সহস্তে লেখা। হরি বল। সকলকে আমন্ত্রণ করে নন্দ পিতাকে জানিয়ে এবার চললেন দেবর্ষি নারদ রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে গিয়ে দেখলেন কি না, পদ্মফুলের মধ্যে রাধারানীকে শুইয়ে রেখেছে, গোটা গায়ে লিখেছে কি কথা না, বলেছিলেন না যে মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণনিধি কারি দিয়ে যাব, তোমরা যতকে সুখী থেকো মোর সঙ্গে, মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। না ভাষায় রাধা অঙ্গ, না পোড়ায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালের ডালে। এখন হলো কি না, রাধারানীকে প্রণাম করে যেই না সেই পত্র ললিতাকে দিয়েছে, ললিতা রাধারানীকে স্পর্শ করিয়েছেন, রাধারানী চৈতন্য পেলেন। অচৈতন্য জীব কৃষ্ণের স্পর্শে রাধারানী চৈতন্য পেলেন, চেতনা পেলেন রাধারানী। আর সঙ্গে সঙ্গে হলো কি না, তিনি ছুটতে লাগলেন কৃষ্ণ দর্শনে। ও গো প্রাণনা, বধূ, ও হে কিন্তু গেলে কি হবে? বাধা পড়ে গেলেন। কে বাধা দিলেন না? রাধারানীর ঘরে তিনজন আছে ভয়ঙ্কর, শাশুড়ি, ননদ আর স্বামী। শাশুড়ির কি নাম? শাশুড়ির নাম জটিলা, ননদের নাম হ্যাঁ, আর স্বামীর নাম আয়া। এরা তিনজনই কিন্তু রাধারানীকে বাধা দেয়, আর বাধা দেয় বলেই রাধারানীর প্রেম এত উচ্চ মানে। বিনা বিপ্রলম্বে সম্ভোগেন পুষ্টিবগ্নতে, বিচ্ছেদ ছাড়া মিলনে সুখ হয় না। যে যত কষ্ট পাবে তার ভালোবাসা তত প্রগাঢ় হবে, তত তীব্র হবে।
এখন সেই আয়ান তাকে পাঠিয়ে দিল। কুটিলা বলল, দাদা, ও দাদা, আমার বউ কই? বলে, কেন, বউ ঘরেই আছে? বলে, না না, ঘরের বউ পরপুরুষের জন্য ঘর থেকে চলে যাচ্ছে। এতদিন কেঁদেছে, কিছু বলিনি, কিন্তু ঘরের বউ যদি পরপুরুষের জন্য ঘর থেকে চলে যায়, এটা শুনতে হবে? কি বলে? হবে না। আয়ান বলল, দে আমার লাঠিটা। এক হাতে খড়গ, এক হাতে লাঠি নিয়ে আয়ান দাঁড়িয়েছে রাজারানীর সামনে। কোথায় যাবে তুমি? স্বামীকে সম্মুখে দেখতে পেয়ে একদম আছাড় খেয়ে বললেন, স্বামী গো, আমায় বাধা দিও না গো, আমি তোমাকে যেতে দেব না। দেবে না? বলে, না, যেতে দেব। সত্যি বলছে, হ্যাঁ যেতে দেব। সরে যাও, আমাকে যেতে দাও, যেতে দাও। বলে, না। বলে, তাহলে দেখো আমি কে। এতদিন তোমার ঘরে এত দুঃখ কষ্টের মধ্যে আমি ছিলাম, কিন্তু আমার স্বরূপটাকে তুমি চেনো না। আমি কে সেটা তুমি দর্শন করো। কি হলেন? হ্যাঁ, তাহা দেখি বিদুমুখী তখন, এবার আমি তাহা তুমি তাকাও আমার দিকে, দেখো এই ক্ষণ হয়েছে বাণী শুনি ধ্বনি, কালী মূর্তি ধরি দিকে আয়ানি লুটাই তখন। स्वाहा त्वं सुधा त्वं हि वसत्कार स्वरात् विवेका सुधा तमक्षरे नित्ये त्रिधा मात्रा त्रिगास्विता अर्धमात्रा सिदा नित्या जानुषट्च विशेषतः त्वमेव स्वा त्वं स्वामित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सिध्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्मृतिरूपा च पालने तथा संहीतिरूपान्ते जगतोऽस्म जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्पञ्च हरवस्व गुणात्म विभारिणी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमेश्वरी त्वं हि त्वं बुद्धबुद्धलक्षणा लज्जा पुष्टि धातुष्टि ओम शांति एक शांति देवच हरिणी शूलिनी घोरा गर्दनी चक्रनी तथा शंखिनी सापिनी वार भूषणी परिधायुधा सम्य सम्य तराशेष सम्य वस्तुति सुंदरी परापराग परमा तमेव परमेश्वरी। काली माता की, माता की, माता की। এবারে আপনাদেরকে একটা কথা বলি, রাধারানী কেন হঠাৎ কালী হয়ে গেলেন? যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সে ফুল দিয়ে পুজো করতে হয়। এগুলো যারা চালাক, বিচক্ষণ, বুদ্ধিমান রাজকন্যা তিনি জানেন যে মা কালীর ভক্ত আয়ান, তাই কালী হতে হবে। আবার এটাও সত্য যে উচ্চ পর্যায়ে যারা সাধক, যারা প্রকৃত জ্ঞানী, তারা কিন্তু ওই জাতপাতের বিচার করেন না, আর কালী কৃষ্ণের মধ্যে অন্তর খুঁজতে চান না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না যে যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সব। যেমন জল, কিন্তু নাম কত দেখুন, কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে
ওয়াটার, কেউ বলছে দা, সাঁওতালিরা বলে দা, কিন্তু জিনিস সেই জল, জলের তো কোনো বিকল্প নেই। আরো বলা যায় যে স্বামী স্ত্রীতে ঝগড়া করে স্ত্রী গেল বাবার বাড়ি, দুদিন পরে ছেলেটা গেল, স্ত্রী গেল বাবার বাড়ি, ঝগড়া হলো স্বামী স্ত্রী। এগুলো মাঝে মধ্যে দিতে হয় যদি কারোর ঘুম টুম পায়, সঙ্গে সঙ্গে জেগে যায়। স্ত্রী গেল বাবার বাড়ি, ছেলেটা গেল মামার বাড়ি, ওরা কিন্তু বাবার বাড়ি গেল না, মামার বাড়ি। এখন দুদিন পরে স্বামীর যখন একটু রাগ কমলো, সে ভাবছে আমারই তো বউ, আমারই তো ছেলে, রাগ করে কি করব, যাই। স্বামী গেল শ্বশুর বাড়ি, তাহলে জায়গা সে একটা, জায়গা একটা, শুধু নামের তফাৎ, অর্থাৎ ব্রহ্ম একজন। খুব সুন্দর রামকৃষ্ণ পরমহংসদেব বুঝিয়ে বলেছিলেন যে কালী কৃষ্ণ নিয়ে একটা বিরাট বড় ঝামেলা সৃষ্টি হয়েছিল, তর্ক বিতর্ক সভ্য সমাজের মধ্যে। রামকৃষ্ণ বলেছিলেন যে দেখো, কোন সাপ যখন ঘুমোয়, কোন সাপ যখন ঘুমোয় বা পড়ে থাকে, পড়ে আছে সাপ, ফনা তুলে নেই, এখন পড়ে আছে বলে সে কি সাপ হবে না? সে তো সাপই। আবার সেই সাপটা, ওই সাপটাই যখন ফনা তোলে, অন্য কিছু বলবো, সে তো সাপ, পড়েও থাকলে সাপ, ফনা তুললেও সাপ। ওই ফনা তোলার ভাবটা হচ্ছে মা কালী, যুদ্ধং দেহি। হ্যাঁ, আর যে পড়ে আছে শান্ত, তিনি শ্রী বিষ্ণু নারায়ণ। হ্যাঁ, ওই একই স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, একম অদ্বিতীয়ম একচং সকলা পুংস কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। ওই জন্য কালী মূর্তি ধারণ করে মা 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 গো মা জননী মা। সবাই উলুধ্বনি করুন। আমি সখাত সলিলে, খুব সুন্দর গান, ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্মাধর্ম হল কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম চাষ করা না জানলে চাষ ভালো হবে না। কোন সময় কি করতে হবে? এই যে এখন সর্ষে হবে, আলু হবে, গম হবে, তাই তো, ফুলকপি হবে, বাঁধাকপি হবে, পালং শাক হবে, কিন্তু এই চাষটা যদি কেউ বর্ষাকালে করে, গম চাষ, সর্ষে চাষ হবে, সময় জানতে হবে, মাটিটাকে তৈরি করতে হবে, উপযুক্ত মাটি। তুমি আমাকে চাষযোগ্য জমি দিলে, 3.5 হাত, 14 পোয়া মানব দেহ, 84 আঙুল, কিন্তু আমি চাষ জানি না বলে আমি যে কারোর কাছে চাষ শিখবো, এমন তো কারোর কাছে গেলাম না। চাষ শেখানকে তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। বলিব দীক্ষাকালে শিষ্য করে গুরুচরণে আত্মসমর্পণ,
আর সেই কালে কৃষ্ণ তারি করে আত্মসা। সবাই দীক্ষা নিয়েছেন এখানে? কারা নিয়েছেন একটু হাত তুলে রাখা। কিরে তোর হয়নি মা? এদিকে যে সন্তানের দীক্ষা হয়নি এটা মা বাবার ব্যর্থতা। সন্তানকে তাড়াতাড়ি দীক্ষা দিলে তার আধ্যাত্মিক কোণটা শক্ত হয়, আর আধ্যাত্মিকতায় এলে তার পড়াশোনা নষ্ট হয় না, বরঞ্চ আরো সুন্দর হয়। জীবনের সব থেকে বড় আদর্শ হচ্ছে ভক্ত হওয়া। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যদি ভক্ত হয় তাহলে কিডনি বিক্রি করবে না। যদি ভক্ত ইঞ্জিনিয়ার হয় তাহলে 2 নম্বরে সিমেন্ট বালি দিয়ে ব্রিজ বানাবে না, রাস্তা বানাবে না, সভ্যতাকে ধ্বংস করবে না। ওই জন্য মা বাবার উচিত সন্তানকে সঠিক পথ দেখানো। কি করে আলপনা দিতে হয়, কি করে ধূপকাঠি জ্বালতে হয়, কি করে হনুমান চালিসা পড়তে হয়, কি করে অষ্টস্তর শতনাম পাঠ করতে হয়, কাকে কতটা সম্মান দিতে হয়, বাড়িতে কি অতিথি এলে তাকে কিভাবে সম্মান করতে হয়, কি করে তুলসীকে প্রণাম করতে হয়, প্রদক্ষিণ করতে হয়, জল দিতে, এই নিয়মগুলো শেখাতে হয়। সব থেকে বড় টিচার হচ্ছে মা। আর মা যদি ঘুমিয়ে থাকে তাহলে সন্তানও ঘুমিয়ে থাকে। হরিব। যারা দীক্ষা নাওনি তারা শুনে নাও, এরপরে যখনই দীক্ষা নেবে তখন সদ্গুরুর কাছে নেবে। দ্রোণাচার্যের মতো অসৎ গুরুর কাছে নিও না। একলব্যের ডান আঙুলটাকে, ডান হাতের বুড়ো আঙুলটা কেটে নিল। কেন? কেন? কুকুরটাকে এমন ভাবে মারলো, মহাভারতের কথা আছে, এমন ভাবে মারলো কুকুরটাকে, একদম পরপর 7টা বার, রক্ত পড়ছে না, শরীরে কোনো কষ্ট নেই, কিন্তু বাকরুদ্ধ। দ্রোণাচার্য তার শিষ্যদেরকে নিয়ে, পঞ্চপাণ্ডব কৌরবদেরকে নিয়ে বনে গেছে, কিন্তু হঠাৎ দেখছে কি একটা কুকুর সঙ্গে গেছে। কুকুরটা ঘেউ 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 ঘেউ, ওরা এগিয়ে চলেছে, কুকুরটা একটু পিছিয়ে গেল। কিছুক্ষণ পর কুকুরটা ফিরে এলো, কিন্তু দেখছে বান ঢুকে আছে, তার শব্দটা বন্ধ হয়ে গেছে। অবাক ব্যাপার, কে করেছে? দ্রোণাচার্য তিনি চেনেন, জানেন এটা বিরাট বড় ধনুর্ধর ছাড়া কেউ করতে পারবে না। গিয়ে দেখলেন একটা বট গাছের তলায় তারই মূর্তি প্রতিস্থাপিত করে একটা ছেলে একদম মন প্রাণ দিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছে। কি নাম তোমার? আমার নামে একলব্য। গুরুকে সামনে থেকে প্রণাম করলেন। গুরু ব্রহ্মা, গুরু হাত জোড় করো, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তুমি, তোমার বাবার নাম? বলে হিরণ্যধনু। হিরণ্যধনু? বলে হ্যাঁ। কিন্তু এই বিদ্যা তুমি শিখলে কোথায়? বলে আপনার কাছে। আপনার তোমাকে শিখিয়েছে। বলে কিভাবে? বলে এই যে আপনার মূর্তি, আপনার মূর্তির সামনে আপনাকে লক্ষ্য করে, আপনার কৃপাতে, আপনার আশীর্বাদে আমি এই বিদ্যা শিখেছি আপনার থেকে। আর তাছাড়া যখন ছাত্রদেরকে আপনি শিক্ষা দিতাম, দূর থেকে দাঁড়িয়ে দেখতাম, আমি তো ব্যাধের ছেলে। হিরণ্যধনু কে ছিলেন? মগধের রাজা জরাসন্ধ, জরাসন্ধের প্রধান সেনাপতি হিরণ্যধনু। আর একলব্য তার পুত্র, সে ছিল তারই অধীনস্থ একজন সৈনিক পরবর্তীকালে। কিন্তু অস্ত্রবিদ্যা শিক্ষা করেছেন দ্রোণাচার্যের কাছে, সেটাও তার সামনাসামনি নয়, তার কৃপাতে দূর থেকে, তার মূর্তির সামনে দেখে শুনে। বলে ঠিক আছে, আমি যদি তোমার গুরু হই তাহলে আমাকে দক্ষিণা দাও। বলে কি গুরু দক্ষিণা চান? বলে যে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা আমাকে কেটে দাও। কারণ তিনি অর্জুনকে কথা দিয়েছিলেন। কি কথা? অর্জুন হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। আর সে কথা রাখতে চালাকি করবে। আর এত বড় উদার চিত্ত তাহার একলব্যের। উনি জানেন এটা যদি আমি দিয়ে দিই তাহলে কোনোদিন আমি বড় যোদ্ধা বীর হতে পারবো না, সর্বশ্রেষ্ঠ হতে পারবো না। কিন্তু তবু গুরু চরণ দুটো সার করে গুরু ভক্তিতে নিজের ডান হাতের বুড়ো আঙুলটা কেটে গুরুদেবের চরণে সমর্পণ করে। এত বড় শিষ্য। হ্যাঁ, এরপরে কি হলো? এরপরে সে নিজের জায়গায় চলে গেল। সে নিজের জায়গায় গিয়ে পরপর 18 বার জরাসন্ধ মথুরা আক্রমণ করলেন। শেষবার মথুরা আক্রমণের সময় শ্রীকৃষ্ণের হাতে একলব্যের মৃত্যু হলো। শুনে নিন মায়েরা। এবং একলব্য জন্ম নিলেন দ্রৌপদ রাজার ঘরে, আগুনের মধ্যে।
যখন দ্রোণাচার্যকে বধ করতে দ্রৌপদীর সঙ্গে দ্রোণাচার্যের বিরাট বড় একটা শত্রুতা ছিল, তা সেই দ্রৌপদ এমন একজন বীর পুত্রের জন্ম দিতে চেয়েছিলেন মুনি ঋষিদেরকে দেখে যজ্ঞ করে। তো সেই যজ্ঞের মধ্যে একটা ছেলে একটা মেয়ে পূর্ণ প্রাপ্তবয়স্ক অবস্থায় জন্ম নিয়েছিল। মেয়েটা হচ্ছে দ্রৌপদী আর ছেলে ধৃষ্টদ্যুম্ন। ওই ধৃষ্টদ্যুম্ন কুরুক্ষেত্র যুদ্ধে তরবারি দিয়ে দ্রোণাচার্যকে হত্যা করেছিল। ওই ধৃষ্টদ্যুম্ন পূর্বজন্মে ছিলেন একলব্য, যজ্ঞের মধ্যে তিনি উঠেছিলেন এবং পূর্বজন্মে দ্রোণাচার্যের যে অপরাধ জন্মের পর তা পূর্ণ করলেন, নিজের হাতে দ্রোণাচার্যকে বধ করে। নিতাই গৌর প্রেমানন্দে। এইরকম গুরু করলে কিন্তু কিছু হবে না। আমার ধর্মাধর্ম হলো প্রদণ্ড স্বরূপ পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম সে কূপে বের হলো কাল রূপ জান কালো মনোরমা ধরে আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী বিগুণ করেছে সগুণে কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথী অনিবারে বাড়ি নয়নে। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী বিগুণ করেছে সগুণে কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথী অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে ক্রমিল বক্ষে। এই গানটা কার লেখা? দাশরথী রায় তার লেখা। বড় অপূর্ব, অনেক গান আছে। হ্যাঁ, কি বলছি যে এতদিন যে কূপ আমি খনন করেছি, সেই কাল বিষের মতো জল কোমরে ছিল, ওটা উপর থেকে উঠছে, আমি ডুবছি, জল উঠছে, ক্রমে এলো বক্ষে। সবাই জানি যে জলকে সবাই বলে জীবন, জল পানে আমাদের জীবন বেঁচে থাকে। তাহলে জল জীবন, কিন্তু সেই জলে বোধহয় আমার প্রাণ যাবে মা। হরিব ছিল বাড়ি কক্ষে রবিল পক্ষে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। শুধু আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে। আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে। কটা খে কর পা মা नमस्ते शंकरी देवी नवा विष्णु प्रदाय। काली मूर्ति कारण ওই জন্য বলে না যে কৃষ্ণের চরণে কোন ফুল দিতে হয়? কৃষ্ণের চরণে তুলসী, তুলসী পাতা কৃষ্ণকে। কালীর চরণে তুলসী দিলে হবে? জবা। হ্যাঁ, কালীর চরণে জবা, শিবের চরণে ধুতরা বা বেলপাতা, আর গোবিন্দ চরণে তুলসী। ওই যে কথাই আছে না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট
তাকে সে ফুলে পুজো করতে হয়। হৃদয় গৌর হরি বল। এখন দেবর্ষি নারদ পত্র দিলেন আর রাধারানী আয়নের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি যাবেন সেই গোবিন্দ দর্শনী প্রভাসে। ও ভাই, এই যে কৃষ্ণকে দেখতে যাবে, কি দিয়েছো? চুপ করে আছো কেন? ননি নিয়েছি। বলে দেখো আমাদের যা ঘরে যা কিছু আছে সব নিয়ে যাবো আমরা কৃষ্ণকে দেখতে। হ্যাঁ, নিমন্ত্রণ পত্র পাইয়া গোপী গোপী গো, তারা কৃষ্ণ দর্শন আসে চলো তখন, ওই সকলে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, দধি দুগ্ধ ছানা মাখন ক্ষীর। কৃষ্ণ খেতে ভালোবাসে কি? বৃন্দাবনে খুব প্রসিদ্ধ সেটা। এখন কি রাবড়ি। কৃষ্ণ আগে মানে বৃন্দাবনে আগে তো আর রাবড়ি হতো না, এখন এখন রাবড়ি হয়, কিন্তু আগে খেতে ভালোবাসতো কি? আগে কি হতো? মাখন, ছানা মাখন একদম পরিপূর্ণ গোয়ালারা সব সাজিয়ে নিয়েছে। সকটে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, এবার স্বর্ণরূপ বস্ত্রগত করিয়া গণনা, শুদ্ধমতী যশমতী নবনীর থালি। দাঁড়াও, কৃষ্ণের জন্য তৈরি করেছি আলাদা করে, যত্ন করে, যেন কোনো মোটা দানা না থাকে, কৃষ্ণের মুখের জন্য ব্যথা না লাগে। মা তো মায়ের ভালোবাসা আলাদা। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার সব থেকে বড় পাপ হচ্ছে সন্তান যদি পিতা মাতাকে কাঁদায়। এটা প্রথম অপরাধ, যে অপরাধ থেকে কোনোদিন উদ্ধার হওয়া যায় না, নিবৃত্তি পাওয়া যায় না। কারণ মায়ের চোখের জলের মূল্য দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, মায়ের চোখের জলের মূল্য দিয়েছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ তার যাওয়ার ইচ্ছা ছিল কোথায়? যাওয়ার ইচ্ছা ছিল বৃন্দাবন, কিন্তু মা বাদ সেতে বললেন নিমাই, বৃন্দাবন বহু দূরের পথ, আমি কারোর কাছে তোর সংবাদ পাবো না, বরঞ্চ তুই পুরী ধামে যদি চাস তাহলে প্রতি বছর রথযাত্রার আগে নবদ্বীপের ভক্তরা যাবে, জগন্নাথ দর্শন করবে। কদাচিত কালিন্দিতটা বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদনা কমলস্বাদ মধুপা। জোর করো। রমা শম্ভু আমার পদে গানে সার্চিত পদৌ জগন্নাথ মম স্বামী নয়নো পথগামী ভবতু ভবতু। প্রতি বছর জগন্নাথের রথযাত্রা দর্শনে যাবে, তোকে দেখবে, আর দলে দলে আমার কাছে এসে সংবাদ জানাবে। আমাকে এসে বলবে, মা তোমার নিমাই ভালো আছে, সুখী আছে। অন্ধকারের মধ্যে থাকলেও তুই যে ভালো আছিস শুনবো, আমার হৃদয়ের মধ্যে জ্বলবে আশার প্রদীপ। তাই মায়ের চোখের জলের মর্যাদা দিয়েছিলেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে ওই কারাগার থেকে পিতামাতাকে উদ্ধার করেছিলেন। এই যে একটু পরে আপনারা শুনতে পাবেন যে মাকে কতখানি মর্যাদা তিনি দিয়েছেন। প্রকৃত মা, শুধু মা বললে হবে না। কথায় বলে যে কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। কিন্তু দেখুন, দেবকী যে অধিকার থেকে বঞ্চিত হবে, আজ মা যশোদা পূর্ণরূপে সেই অধিকার প্রাপ্ত হবে। কারণ দেবকী অপরাধী আর মা যশোদা পুণ্যবতী। আর ভগবান তিনি সূক্ষ্ম বিচারের দণ্ড দেন, সূক্ষ্ম বিচার করেন, এটাই নিয়ম। এই দুনিয়ার সব থেকে বড় পাপ হচ্ছে সন্তানের জন্য পিতা মাতা যদি কাঁদে। শাস্ত্র কি বলে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। এটাই হচ্ছে নিয়ম। আর এটাও জেনে রাখুন যে দুনিয়াতে যদি আপনাকে কেউ ভালোবাসে, সে যে হোক,
সন্তান হোক, ভাই বন্ধু, স্ত্রী, পরিবার যেই হোক, সব ভালোবাসায় আপনি কোনো না কোনো একটা স্বার্থ দেখতে পাবেন। এটা কেউ আগে বোঝে, কেউ পরে বোঝে, কিন্তু মা যে সন্তানকে ভালোবাসবে এখানে কোনো স্বার্থ না। ওই যে কথায় আছে না, গানে আছে যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরের করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। সে মা যশোদা ননির থালা নিয়ে সবার আগে চললেন। শুদ্ধমতী যশোমতী নবনীর থালি, এই হচ্ছে মায়ের স্বভাব। যখনই মায়ের কথা বলেছি উনি খাওয়াতে এসেছে। স্কুলের থেকে সন্তান যখনই বাড়ি যায়, যা হবে হবে 4-5 দিন পরে। আমরাও যখন ঘরে যাই কি হয়, কোনো কথা বলবার আগে মুখটা যদি শুকিয়ে থাকে, মা বলে আগে খা, তারপরে কথা শুনবো। ছোটবেলাতে তাও হতো, স্কুল থেকে বাড়ি ফিরে ব্যাগ কোথায় ছুড়ে দিতাম, খেতে বসতাম, মা একদম রেডি হয়ে বসে থাকতেন। মাদের স্বভাব এটা, সন্তানকে সবসময় পূর্ণরূপে দেখতে চান। তাই গৌরতে মান, ওই দেখুন না মায়ের কথা বলেছে উনি ছুটে এসেছেন। যাই হোক, হ্যাঁ, মা যশোদা সহ সবাই চলেছেন। শুদ্ধমতী যশোমতী নবনীর থালি, এবার প্রভাস যজ্ঞে চলে সবে সারি সারি। আসিয়া দাঁড়ালো, ওই প্রভাস যজ্ঞের দাঁড়িয়ে আসিয়া দাঁড়ালো। এলো কোথায়? প্রভাস। বসো। প্রভাযুক্ত আস, চাঁদ দেখতে সুন্দর, ওই জন্য চাঁদ আগে কলঙ্কিত হয়েছে। চাঁদের কলঙ্ক, কিসের কলঙ্ক, কি অপরাধ? না, দেবতাদের গুরুদেব বৃহস্পতি তার স্ত্রী তারাকে অপহরণ করে চলে গেছে। গুরুদেব অভিশাপ দিলেন যে রূপের অহংকার তোর, অভিশাপ দিলাম, রূপ থাকবে না, 16 দিনে তুই ক্ষয়ভূত। 15 দিনে চাঁদের 15টা কলা খসে পড়ল, অভিশাপে, ব্রাহ্মণের অভিশাপ। যেমন তোমার অভিশাপ নয়, আর আগেকার ব্রাহ্মণ আলাদা ছিলেন, পাওয়ারফুল ছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হল। 16 দিনে ক্ষয়ভূত হবে, 15 দিনে চাঁদের 15টা কলা অভিশাপে খসে গেল, 1 কলা চাঁদ বাকি। আর ওই 1 কলা চাঁদকে নিয়ে চাঁদের ছিল 27 স্ত্রী। এরা দক্ষরাজের মেয়ে। দক্ষরাজের বড় মেয়ে হচ্ছে পার্বতী, দুর্গা, শিবের স্ত্রী। বড় জামাই শিব, আর পরপর 27টা পার্বতীর বোনকে চাঁদ বিয়ে করল। ছোট জামাই চাঁদ। তাহলে শিব আর চাঁদের সম্পর্ক কি হবে? ভাই রাই। আমাদের ওদিকেও তাই বলে। আর শিবের কি হবে চাঁদের স্ত্রীরা? একটু বুঝিয়ে বলে দিলে সবাই বুঝবে। কি জানো? হ্যাঁ, কাটা জুড়েছেন খুব ভালো। শালিকা। শালিকা জামাই খুব আনন্দের সম্পর্ক। জামাই বাবু বলে কি ব্যাপার? সবাই মিলে এসে শিবের স্তুতি করছে। প্রভু মীন মনীষ মহেশ গুণম গুণহীন মহেশ গণাভরণম রণ নির্জিত দুর্জয় দাত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। प्रणमामि शिवं शिव कल्पतरु। ओम नमः
বলে আপনার শালিকা। বলে কি প্রয়োজনে এসেছো? এমনি তো আসো না, জামাইবাবুর খোঁজ খবর নাও না, দরকার পড়েছে এসেছো। কি দরকার বলো, হে বলো। বলে এক কলা স্বামী, এখন আপনি দায়িত্ব নিন। একদিন চলে গেলে বিধবা, আর আপনার কৃপা হলে সদপা, বেঁচে থাকবো, সবই হবে। বলে ঠিক আছে, এত কাছের সম্পর্ক, এক কাজ করো, ওই এক কলা চাঁদকে আমার জটায় রেখে দাও। চাঁদের জটা, এই চাঁদের শিবের মাথায় স্থান হলো, শিবের জটা। ওই জন্য শিবের অন্য নাম কি? চূড়ের চন্দ্র থেকে চন্দ্রচূড়, চূড়ের চন্দ্র থেকে চন্দ্রচূড়। এখন শিবের মাথায় ওই চাঁদ, সোমনাথ মন্দির এবং সোমনাথ তীর্থে শিবের পুজো করেছিলেন। সোমনাথ, চাঁদের নাথ ভোলানাথ, তার পুজো করে প্রভাস হ্রদে তিনি স্নান তর্পণ করে নিজের বাকি জ্যোতি ফিরে পেয়েছিলেন। ওই জন্য ওই তীর্থের নাম হলো প্রভা, মানে চাঁদ, এবং আসো মানে জ্যোতি। চাঁদ তার জ্যোতি ফিরে পেল বলে ওই তীর্থের নাম প্রভাস তীর্থ। এখানে যজ্ঞ গোবিন্দ করছেন। সবাই মিলে একদম চলে এলেন বৃন্দাবন থেকে। কিন্তু কথাই বলে না, অভাগা যেদিকে যায় কি বলে? সাগর শুকিয়ে যায়। কপাল যখন মন্দ হয়, কপাল যখন মন্দ হয়, তখন জোয়ান খেলেও অম্বল হয়। এটাই নিয়ম। সবাই চলে এসেছে যখন, তারপরে ব্রজের সভা। কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে, দরজা বন্ধ, একদম দারোয়ান বেত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম দরজায় মা যশোদা নন্দ পিতা, দ্বিতীয় দরজায় রাখালগণ, তৃতীয় দরজায় গরু বাছুর কোকিল ময়ূর যারা এসেছে তারা, চতুর্থ দরজায় সখীদেরকে নিয়ে অধীর অপেক্ষায় রাধা রানী। এবারে মিলন হবে গো। বিদায় গো প্রমানন্দে হরিব। মা যশোদা প্রবেশ করতে গেলেন, কিন্তু বাধা দিলেন দাঁড়িয়ে। यशोमती मैया ने कहा कि मैं अंदर जाऊंगी। क्यों? क्योंकि तुम्हारा जो राजा है वो मेरा बेटा है। इतना छोटा से इतना बड़ा किया, मेरा दूध पिलाकर। मैं उसकी यशोमती मैया हूं, कृपा करके मुझको द्वार खोल दो बेटा। কিন্তু কোনো মতেই দরজা তো খুললই না। আর মা যশোদার যা পোশাক আশাক ছিল তাতে মা মনে হচ্ছিল না, রাজার মা, তার একটা ভাবই হবে আলাদা। এ কি করে হতে পারে? নিতাই গৌর হরিবোল। তাই মিথ্যুক ভেবে, মিথ্যা কথা বলার অপরাধে সেই দারোয়ান হাতের মধ্যে একটা বেত নিয়ে মা যশোদার অঙ্গে আঘাত। যজ্ঞ চলছে। ওম তদ বিষ্ণু পরমং পদং। কৃষ্ণ বলরাম বসে আছেন, বড় বড় মুনি ঋষি তারা ঘৃতের আহুতি দিচ্ছে। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবো চক্ষুরা ততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎ স্মরেৎ পুণ্ডরিকাক্ষং সবচ্ছবন্তর শুচি মাধবো মাধববাচি মাধবো মাধবহেদি স্বরন্তি সাধবো সর্বে সর্বকার্যেষু মাধবম। যজ্ঞের মন্ত্রোচ্চারিত হচ্ছে, বেদের মন্ত্র। ओम स्वस्ति न विद्ध इंद्र सभा स्वस्ति न पूषा विश्व वेदा स्वस्ति न नस्त्राकारिष्टनेमि स्वस्ति न बृहस्पति दधातु। মন্ত্রোচ্চারিত হচ্ছে, কিন্তু গোবিন্দের মন নেই। কেন মন নেই? ওই যে বলেছেন যে ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, চন্দ্রাদের দণ্ড, কার্তিকের শক্তি, মহামায়ার খড়গ, শিবের ত্রিশূল, ব্রহ্মার কমণ্ডল, বিষ্ণুর চক্র,
যদি একসাথে আমাকে আঘাত করে আমি তাও সইতে পারি গো, কিন্তু কোনো ভক্ত যদি আমায় ডাকে, আমি যে ভক্তের ব্যথা সইতে নারি, আমি যে ভক্তের ব্যথা সইতে নারি, আমি ভক্তের ব্যথা সইতে নারি। তাই তো ভক্ত কাঁদলে যদি আমার ভক্ত আমার কৃপা প্রাপ্তির জন্য কাঁদে, কাঁদে হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি তো তার কাছে ছুটে যাই। ভক্ত কাঁদলে যাই যে ছুটে আমি, যে ভক্তের ব্যথা সইতে নারি, ভক্ত কাঁদলে যাই যে ছুটে, ভক্তের ব্যথা সইতে নারি। ভগবান বড় অস্থির, বড় চঞ্চল। বলরাম বলল, কি হলো রে? বলি, দাদা আমার চোখে মন বসছে না কেন, আমি চঞ্চল বিচলিত কোনো ভাবনা। বলে, এটাই তো তোর নিয়ম, এটাই তো তোর ধর্ম। তুই তো বারবার বলেছিস সে সব সইতে পারিস, কিন্তু ভক্তের চোখের জলের মূল্য মর্যাদা তোকে দিতেই হয়, এটাই তোর নিয়ম। আর আজকে যে ভক্ত তোর জন্য এইভাবে আকুল হয়ে ডাকছে, সে বড় জর্জরিত, দুঃখ কষ্টে, এমনকি তোকে দেখতে এসে এই প্রভাস চোখের দ্বারে তাকে অত্যাচারিত হতে হলো, আঘাত হলো। বুঝতে পারিস না? ওই দেখ বৃন্দাবন থেকে মা যশোদা এসেছে, তুই ছুটে যা গোপাল। ওই দেখ কানাই রে, দেখা দে গোপাল, দেখা দে ওরে গোপাল রে, ওরে গোপাল রে, দেখা দে গোপাল, দেখা দে গোপাল রে, আমার গোপাল রে, দেখা দে গোপাল, দেখা দে গোপাল রে, গোপাল রে, দেখা দে গোপাল, দেখা দে। গোবিন্দ ছবি রে মা, যশোদাকে জড়িয়ে ধরলেন, চরণে প্রণাম জানালেন, আর কৃষ্ণকে দর্শনে, কৃষ্ণের অঙ্গ স্পর্শে সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট, সমস্ত ব্যথার যন্ত্রণা সব চলে গেল। কোলে বসিয়ে মা কত যত্ন করে সেবা দিচ্ছে, কিন্তু ভালো সময় তো বেশিক্ষণ থাকে না, থাকে না। ভালো সময় বেশিক্ষণ থাকে না। আরেকজন ভাগ্যশালী কেসে, এবারে মায়েরা বলুন, ছেলেদের মনে হিংসা বেশি না মেয়েদের মনে? উত্তর দিতে হবে। ছেলেদের কেমন স্বীকার করেছে, হিংসা ছলনার সামনে কিছু মনে করে, কিন্তু এটাই এটাই কথা, শাস্ত্রের কথা। তা মা যশোদা মা আরেকজন ভাগ্যশালী সুখে দেব, সে যশোদা বলল, আমি কৃষ্ণের মা, আমি যশোদা, আমি বৃন্দাবন চুপ কর। কৃষ্ণের মা তো এই চেহারা, এই পোশাক আশাক লজ্জা করে না, আমি রাজা, আমি রাজার মা। কৃষ্ণ মাঝখানে, দুই দিকে দুইজন মা, টানাটানি শুরু করে। আমার ছেলে অন্তর্জামিত সব জানে, এবারে প্রমাণিত হবে
মা বললে মা হওয়া যায় না। মা যশোদা দেবকী নারী আছে, সে টানাটানি মা দুর্গা এলেন। মা দুর্গা এসে তোমরা এক কাজ করো না, এই যে তুমি কে, তুমি যশোদা, আচ্ছা তোমরা দুজনের কাজ করো, তোমরা পরপর 100টা কাপড় টানো, কৃষ্ণ নিচে হাত করে থাক। মাতৃদুগ্ধ সন্তানের কাছে সর্বশ্রেষ্ঠ সম্মান। আজকে প্রমাণ হবে সেই দুগ্ধ ধারা যশোদা দেবকী নির্গত হয়ে দুধ বেরিয়ে 100টা কাপড় ভেদ করে যার স্তনপুত্র গোপালের মুখে পড়বে সেই হবে আসল মা। এবার সত্যি বসনটা না হইবে কাহার কমাই গোপাল জানা যাবে, এক সন্তী বচন শুনিয়া সবে আবার বসন পরপর 100টা কাপড় দিয়েছে। কৃষ্ণ নিচে বসেছে, দুজন মা। দেবকী ভাবছে আমি মা, আমি তাকে চাই, আমি তো রাজমা, আমার চিন্তা নেই, আমি রাজার মা। তাড়াতাড়ি গিয়ে স্তন প্রসারিত করলো। হ্যাঁ, এবারে গর্বে দেবকী স্তন ধরে তো প্রথম বসন ভেদি না করে। 100টা কাপড় তো দূরের কথা, একটা কাপড়ই ভেদ করতে পারে, তার স্তন থেকে দুধই বেরোলো না। দূরে দাঁড়িয়ে কাঁদছে। হরিব পদকর্তা বলেন আজকে কেঁদে কোনো লাভ নেই দেবকী, কারণ পূর্বজন্মের কথা তুমি ভুলে গেলেও কৃষ্ণ ভুলে যায়নি। কৃষ্ণ পূর্বজন্মে ছিলেন ত্রেতা যুগে রাম। যেদিন রামের রাজ্যাভিষেক হওয়ার কথা সেদিন তাকে বনে যেতে হলো কেন? তার কারণ তুমি আত্মকেন্দ্রিক হয়ে নিজের ছেলের সুখের কথা ভেবে এক মায়ের কোলকে শূন্য করে দিয়েছিলে। তুমি হেসেছিলে, সারা অযোধ্যার নরনারী কেঁদেছিল, গাছের পাতা ছড়েছিল। সেদিন সবাই তোমাকে বলেছিল তুমি রাক্ষসী, তুমি মানব, কুপুত্র চত্বপি হয়, কুমাতা কখনো নয়, কিন্তু তুমি কুমাতার পরিচয় দিয়েছিলে। মা গো, এমনকি এক বাটি দুধ আমার মা আমাকে খাওয়াতে গেল রামকে, আর তুমি এত হিংসুটে যে বনে বনে যে ভিখারির মতো ঘুরে বেড়াবে তাকে দুধ খেতে হবে না, ঝাপটা মেরে সেই দুধের বাটি মাটিতে ফেলে। আর রামের কাছে তুমি আশীর্বাদ চাইলে যে তোর মতো সন্তানকে যেন আমি আমার গর্ভে ধারণ করি, কারণ তুমি অন্তর্দহের জ্বালায় 14টা বছর নিভৃতে কেঁদেছিলে ওই রাজবাড়িতে। মা গো, আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে আশীর্বাদ দিয়েছিলাম, তাই তো কইকেই ঠিক আছে তুমি দেবকী হয়ে এসেছ, কিন্তু তা বলে তুমি আমাকে সেবার অধিকার পাবে না মা, এটা তোমাকে আমি দিনি। সেবা কেন? সেবা তো আমি তার কাছে করবো। কে সে? এই দেখো দাঁড়িয়ে আছে আমার মা, যে যশোদা অতিথি সেবা নিমিত্ত কারণে নিজের স্তন কেটে দিয়েছিলেন, গায়ের মাংস। আমি তার ভালোবাসায়, তার স্নেহে বশীভূত, তার মাতৃত্ব সফল। আমি যখন চেয়েছিলাম যে মা তুমি তোমার স্তন আমাকে দাও, সে আমাকে এত বুদ্ধিমতী, সে আমাকে বললো ওরে তুই কে আমি তা জানি না, কিন্তু তুই মা বলেছিস বলে সন্তান ভেবে তোকে আমি, সন্তানকে মা যেমন স্তনদুগ্ধ পান করাই তোকে সন্তান ভেবে স্তন দিলাম। তারপরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি আমার স্বরূপ যখন তাকে দেখালাম, আকুলতায় বিহ্বল হয়ে আমাকে সম্মুখে দেখে বলেছিল, হে গোবিন্দ, আমার বড় সাধ, যে স্তন আমি তোমার সেবায় দিয়েছি আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু আমার অজান্তে যেটা আমি করেছি পুণ্যকর্ম আমার বড় সাধ, কোনো না কোনো জন্মে যেন তোমাকে স্তনদুগ্ধ সেবা করতে আমি পারি। তাই তো যশোদা আজকে ধরা সতী থেকে যশোদা। হ্যাঁ, সেই মা দেবকী পারল না, এবারে মা যশোদা এলেন। তিনি কি করলেন? হ্যাঁ, গোপাল এবারে যশোদা করেতে পরশ করে,
সবাই জয় দাও জয় দাও ওগো জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও রাধা গোবিন্দের চরণ পাবে দেশবতী মাইয়া কি মাইয়া কি মাইয়া কি দেখো যদি কারো ঘুম টুম পায় বলে দাও তাহলে ঘুম পাবে না করতালি দাও ধ্বনি করো শঙ্কর ধ্বনি করো এগুলো ঘুম ছাড়ার ওষুধ আর আধ্যাত্মিক জগতে বিরাট বলো এর মূল্য রয়েছে মা যশোদার সঙ্গে নন্দ পিতার সঙ্গে মিলন হলো আপনাদেরকে একটা কথা বলে দিই বসো মাইরা সংসারে এসেছেন তো সংসার সাবধানে করবে আমাদের কোন ফাঁকে কখন কিভাবে অপরাধ হয়ে যায় আমরা কেউ জানি না পাপ ছাড়ে না বাপকে যে পাপ করবে ফল তাকে ভোগ করতে হবে ভগবান বললেন কর্মের ফল আমি কাউকে দিই না নিজের নিজের কর্ম কারণে ফল ভোগ করেছি কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন ভালো কর্ম করলে ভালো ফল আর খারাপ কর্ম করলে খারাপ ফল দেব হোক দেবী হোক ঋষি হোক মুনি হোক নর হোক কিন্নর হোক যে হোক কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে হয়েছে এমনকি ভগবান তার থেকে বাকি বাদ থাকেননি তা যদি তিনি নিজ কার্য সিদ্ধির জন্য বালিকে বধ করেছিলেন আর বালির পুত্র অঙ্গদ পুত্রের কর্তব্য পালন করতে বলেছিল প্রভু আমি আপনার সঙ্গ দিয়েছি অথচ আপনি আমার বাবাকে মেরেছেন আপনি আমাকে কৃপা করুন আমি পুত্রের কর্তব্য যেন পূর্ণ করতে পারি আমি যেন পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি অঙ্গদ জরা ব্যাধ হল ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ হলেন কিন্তু একটা বিষয় খুব মজার বিষয় এটা যে ব্যাধ যে ভগবানকে তীরবিদ্ধ করে মেরেছিল আমরা জানি যে আঙ্গুল কেটে গেলে কেউ মারা যায় না মারা যায় হ্যাঁ একটু পায়ে তীর ঢুকলো বুকে পেটে এইসব জায়গাতে তীর মারলে মারা যায় কিন্তু পায়ের তলায় তীর ঢুকে কি করে মৃত্যু হলো তাই না একটা প্রশ্ন থেকেই যায় আমাদের এবার বলি বিষয়টা তার পেছনে ঘটনা আছে ভগবান তিনি সব ব্যালেন্স করে রেখেছেন দ্বারকায় আসতে দ্বারকায় এসেছেন দুর্বাসা ঋষি দুপুরবেলা সেবা নিতে ভগবান শ্রী গোবিন্দ রুক্মিণীকে নিয়ে শয়ন কক্ষে তেজস্বী ব্রাহ্মণ দুর্বাসা এসে বলল তোমার বাড়িতে সেবা নেব অতিথি সৎকার করলেন সম্মান জানিয়ে তাকে বসতে দিলেন বললেন কি সেবা বলুন কি করবেন বলে তোমার ঘরে পেট ভরে খাবো বলে ঠিক আছে রুক্মিণী রান্না করছে দুর্বাসা সেবা করছে একদম সব তৈরি গোবিন্দের কৃপায় এবার পায়েস খেতে ভালোবাসেন পায়েসটা করছে হয়েছে আরেকটু দাও আরে যা হয়েছে দাও আরেকটু ফুটতে দেরি আছে আরেকটু হয়ে যাক চালটা শেষ করে যা হয়েছে এত তাড়াতাড়ি করতে লাগলো দুর্বাসা অগত্যা রুক্মিণী আশেদ্য পায়েস গরম উত্তপ্ত একদম আগুন থেকে নামিয়ে পাত্রে ঢেলে দিল আর যেই না আঙুল কৃষ্ণ কৃষ্ণ যদি সেবা দেওয়ানোর ইচ্ছা আমাকে না ছিল আমার আঙুলটা পড়ে গেল কৃষ্ণ তাড়াতাড়ি চরণের কাছে বসে বলছে প্রভু আমি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম প্রভু আরে আপনি বলুন আপনি কি করলে আনন্দ পাবেন কি করলে সুখী হবেন দুর্বাসা শান্ত হয়ে বললেন ঠিক আছে যে পরমান্ন আমার আঙুল পুড়িয়েছে
ওই গোটা পরমান্ন পায়েস তোমাকে নিজে গোটা গায়ে মাখতে হবে, এটাই তোমার শাস্তি। আহারে নিতাই গৌর প্রভানন্দে হরিব হরিব। प्रबल प्रीत के पाले पर कर प्रभु का नियम बदलते देखा, अपना मान टले टल जाए पर भक्त का मान न टलते देखा। নিজে চাবে হোক কিন্তু ভক্তকে তিনি রক্ষা করেন, এটাই তার নিয়ম। গোটা পায়েসটাকে গায়ে মাখলেন কিন্তু পায়ের তলাটাতে পায়েস মাখলেন না। দুর্বাসা শুয়ে পড়ল, বিকেলবেলা ঘুম ভেঙেই বলছে আমাকে ঘোরাতে হবে রথে করে। বলে ঠিক আছে, বলে দাঁড়াও, রথ আসবে কিন্তু হাতি ঘোড়া থাকবে না। তোমরা দুজন রুক্মিণী কৃষ্ণ কাঁধে করে আমাকে নগর পরিক্রমা করাবে, দর্শন করবে। তাই হোক, এটাই যদি আপনার ইচ্ছা আমি তাই করবো। কাঁধে করে নিয়ে চলল, কাঁধে করে নিয়ে চলল। শিব থাকতে পারল না, শিবের আসন চলে গেল, ছুটি এসে কৃষ্ণের পায়ে লুটিয়ে পড়ল। দুর্বাসা চিন্তা করছে কি আমার গুরু শিব, সে আজকে কৃষ্ণের পায়ের তলায়? না না, আমি ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। অজান্তে কৃষ্ণের কাছে হাত জোর করলেন, কত স্তুতি করলেন, কত বিনয়, কত নম্র ভাবে বললেন কৃষ্ণ আমার অজান্তে ভুল হয়ে গেছে, তোমাকে দিতে পারবো না কিছু, কারণ সবই তোমার, এ জগতে যা কিছু সব তোমার। কিন্তু তপস্যা করে আমি যে অর্জন করেছি, আমি ব্রাহ্মণ সন্তান, আমি আপনাকে আশীর্বাদ দিলাম। আমার কারণে যে পরমান্ন আপনি কষ্ট করে গোটা গায়ে মাখলেন, যেখানে যেখানে আপনি পরমান্ন মেখেছেন সেই সব জায়গাতে মৃত্যু আপনাকে স্পর্শ করবে না, করবে না, করবে না। এবারে বলুন, কৃষ্ণের কি মৃত্যু হয়নি? কোথায় তীর মেরেছিল? পায়ের তলায়, কারণ সব জায়গাতে দেখেছিলেন পায়েস, পায়ের তলাটা ভগবান মাখেন। আর এটাই নিয়ম, এটাই নিয়ম। যার জন্ম তার মৃত্যু, যার সৃষ্টি তার ধ্বংস, যার উত্থান তার পতন, যার শুরু তার শেষ। জন্মিলে মরিতে হবে অমর, কি কোথা কবে চিরস্থির পাবে নীর, হাইরে জীবন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। যারা ব্যাদ তাকে বধ করেছিল বৃন্দাবনের মাটিতে। তো যাই হোক, প্রথম দরজায় মা বাবার সঙ্গে মিলন, দ্বিতীয় দরজায় রাখা কিরে পাকা পাকা ফল, কোথায় ফল? পাকা পাকা ফল এনেছি, খেয়ে নে ভাই, সব খাইয়ে দিল। ওদের সঙ্গে কত সম্পর্ক, ভালোবাসা। তৃতীয় দরজায় গরু বাছুর কোকিল ময়ূর এদের সঙ্গে মিলন হলো। আর চতুর্থ দরজায় সখীদেরকে নিয়ে রাধারানীর সঙ্গে মিলন হলো। হ্যাঁ, আপনাদের সবার হৃদয়ে রাধা গোবিন্দের মিলন করলেন। যোগ্য হইল সমাপনে দান দিয়া সর্বজন, যোগ্য হইল সমাপন দান দিয়া সর্বজন। আপন আপন ঘরে যায় গো, এবার নট বড় হেরি তাহা মনে ছিল সারিয়া, কাঁদিয়া কাঁদিয়া যে কহায় গো। মিলন হলো, দেখো দাঁড়ালো দাঁড়ালো, বদন ভরে ধয় না